আসসালামু আলাইকুম। এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান উত্তর পতেঙ্গা চট্টগ্রামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এ নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়াও আমি আবেদনের লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। তো প্রথমে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখন আমার এই ভিডিওতে। চলুন, পদের নাম হচ্ছে উপব্যবস্থাপক। হিসাব ও অর্থ বেতন স্কেল হবে 35,000 থেকে আপনার 67,000 টাকা। পদের সংখ্যা 1। অবশ্যই আপনাদের এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমএ বা এমবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত 35 বছর আপনাদেরকে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স 35 হতে হবে, বা এখানে অভিজ্ঞতাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর 2 নম্বরে রয়েছে সরকারি ব্যবস্থাপক। হিসাব ও অর্থ বেতন স্কেল 22 থেকে 53,000 টাকা। এখানে লোক সংখ্যা নেবে 2 জন। এক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ বা এমবিএম বা সমমানের ডিগ্রি লাগবে। বয়স লাগবে সর্বোচ্চ 32 বছর লাগবে এখানে আবেদন করার জন্য। 3 নম্বরে রয়েছে সরকারি ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগ্যাল। এক্ষেত্রে লোক সংখ্যা নেবে 1 জন। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআর বা ব্যবস্থাপনা বা লোক প্রশাসন, আইন বিষয়ে এমবিএ, এমবিএম ইত্যাদি ডিগ্রি লাগবে এবং কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রেও আপনাদের বয়স লাগবে 32 বছর। তারপরে সরকারি ব্যবস্থাপক নিরীক্ষা, এখানে লোক নেবে 1টা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পূর্বের শিক্ষাগত যোগ্যতার মতোই, এক্ষেত্রেও আপনাদের বয়স হবে 32 বছর। 5 নম্বর রয়েছে সরকারি ব্যবস্থাপক পরিচালনা ও উন্নয়ন। এখানে লোক সংখ্যা নেবে 1 জন। এক্ষেত্রেও আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা একই, কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাদেরকে এই ডিগ্রিগুলো থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, এবং এক্ষেত্রেও আপনাদের বয়সের সীমা লাগবে 32 বছর। তারপরে সরকারি ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি, এক্ষেত্রেও 2 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতাটা সেম, এবং এক্ষেত্রেও 32 বছর আবেদন করতে লাগবে। তারপরে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগ্যাল, এখানে লোক সংখ্যা 1 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনাদের বয়স লাগবে 32 বছর। তো কিছু প্রয়োজনীয় শর্ত রয়েছে, যেমন প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সরাসরি কোনো আবেদন গ্রহণ করতে পারবে না তারা। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। এছাড়াও তাদের বেশ কিছু শর্ত এবং কী কী কাগজপত্র লাগবে সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে, এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটিও এখানে দেওয়া রয়েছে। যেমন আপনাদের লাগবে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ ইত্যাদি বেশ কিছু কাগজপত্র সহ আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এছাড়াও এদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন করার বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে, যেমন অনলাইনে আবেদন করার জন্য আপনারা যদি ওয়েবসাইট থেকে করতে চান তাহলে কীভাবে করতে হবে সেটিও দেওয়া রয়েছে। আবার এসএমএস এর মাধ্যমে আপনারা করতে পারেন, কত টাকা ফি সব কিছু এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে সুন্দর করে পড়ে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।